ওয়েলকাম স্টুডেন্টস, ফিরে এলাম আর একটা ভিডিও দিয়ে। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে একটা ডিমকে যদি আমি একটা সারফেসের উপর রাখি তাহলে ডিমটা কাত হয়ে পড়ে যাচ্ছে এবং তারপর তার চারপাশে নুন দিয়ে রাখলে ডিমটা কিন্তু সোজা হয়ে থাকছে। এই এক্সপেরিমেন্টটা আমরা করেছিলাম এর আগে। অনেকে আমাদের বলেছিলেন যে এর ফিজিক্সটা আরেকটু বিস্তারিতভাবে বিবরণ দিতে, আমরা সেটা দিতেই আজকে এসেছি। দেখো, ডিমটা যখন প্রথমে ছিল এই রেড যে সারফেসটা দেখছো সেখানে, এরপর যখন ডিমটা কাত হয়ে গেল তখন তোমরা দেখছো যে তার ওজনের উপাংশটার পাশে সরে যাচ্ছে এবং একটা টর্ক তৈরি করছে, সেটা ডিমটাকে ঘুরিয়ে দিচ্ছে। এবার চলে এসো ফ্রিকশনটা সহ কি হচ্ছে। নুন দেওয়াতে যে ফ্রিকশনটা হচ্ছে, দেখো ডিমটা যেদিকে পিছলে যাচ্ছে তার উল্টো দিকে ফ্রিকশনটা কাজ করছে, ফলে এই ফ্রিকশন তার সঙ্গে আরেকটা উল্টো দিকে টর্ক তৈরি করছে, যেটা এমজি এবং এই ফ্রিকশনের টর্কটা ব্যালেন্স হয়ে ডিমটা সোজা হয়ে থাকছে। এবার দেখো, ফিজিক্সের একই ঘটনার নানান রকম ব্যাখ্যা হয়। আরও একটা সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে, যেখানে আমরা বলতে পারি যে ডিমটা যখন রয়েছে এরকমভাবে যখন রয়েছে তখন ডিমটার যে বেসের এরিয়াটা সেটা একটা পয়েন্টে কন্ট্যাক্ট হয়েছে। নুন দেওয়ার ফলে বেস এরিয়াটা চওড়া হয়ে গেছে, ফলে নুনটা অনেক বেশি স্টেবিলিটি পেয়েছে এবং এই নুন দেওয়ার ফলে ডিমটা স্টেবল হয়েছে, এটাও বলা যেতে পারে। সুতরাং এই বেস এরিয়া দিয়েও কিন্তু এটাকে দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা করা যায়। ভিডিওটার ব্যাখ্যাটা আশা করি তোমরা বুঝতে পারলে। কেমন লাগলো জানিও। এই বিবরণীর ওপর যদি আরও কিছু তোমাদের মনে হয় প্রশ্ন আছে, অবশ্যই দাও আমাদের কমেন্ট বক্সে।